অবশ্য সন্তানটি লাবারিশ। দুদিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই তিন সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছি। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করবো বল। বাড়িতে একটা কুকুর পুষলে তো দিনে দিনে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। শালা, মাল খাবি আমার পয়সায়, আর মাগিকে পীড়িত করতে দিবি অন্য নাগরিক সাথে। শালা, তোর ভাগ্নি সারা রাত কোন নাগরের ঘর করেছে? তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি আমি তোকে নাসিরার সঙ্গে বিয়ে দেবো। ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, আমি ছাড়া তুই আর কারো বলতে পারিস না। ওর হাত ছেড়ে দে শালা, আর একটা কথা বলবি তো কলজাটা কেটে দিয়ে কুকুরকে খাওয়াবো। কসম 10 টাকার। কসম 10 টাকার। কসম 10 টাকার। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম। তোরা তোরা সুখী হ মা, তোরা সুখ। বাসর ঘরে সে স্ত্রী স্বামীকে পায়, স্বামী স্ত্রীকে পায়। আমরা উপরি হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। দুদিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই তিন সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছি। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করবো বল। বাড়িতে একটা কুকুর পুষলে তো দিনে দিনে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। এই দেখো, আবার ধান মানতে শিবের গীত শুরু করে দিলাম। বাচ্চাটাকে ফুলের কাছে দিয়ে আসি। থাকুন এখানে।
সত্যি বলছিস জবা? ও আমাদের মাঝে থাকবে? কি বলছিস ফুলি? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি বন্ধা হয়ে এসেছি। জবা! জবা, তুই কি জানিস, চেষ্টা করলেও তুই কোনদিনের মা হতে পারবি না? নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্নকে তুই ধূলিসাৎ করে দিলি। স্বামীর জন্য স্ত্রীরা তো অনেক কিছুই করে। আমি না হয় একটা স্বপ্নকে ধূলিসাৎ করে দিলাম। আমার তো সন্তান আছে। সন্তান? হ্যাঁ, সন্তান। শুধু পেটে ধরলে কি মা হয়? আমার প্রতি মুহূর্তের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ওকে দিনে দিনে বড় করে তুলব। ওর চোখ দিয়েই আমি আমার স্বপ্ন রচনা করব। তুই খুশি হসনি? বল, আমার মাথায় হাত দিয়ে বল, তুই খুশি হসনি? আমি জানি জবা, আমাকে খুশি করার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করে নিয়েছিস, কিন্তু জবা আমাকে তুই এত ছোট ভাবলি কেন? যার পায়ের নিচে আমি বেহেশত, তাকে তো আমি ছোট ভাবতে পারি না। এই সন্তানকে নিয়ে তোর আর আমার মাঝে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তুই কি পারবি সেই বন্ধন ছিঁড়ে যেতে? না জবা, না না, আমার শরীরে এখনো মানুষের রক্ত বইছে। আমি অমানুষ হতে পারবো না রে, আমি অমানুষ হতে পারবো না। আমি এখানে কেন? নদীতে আপনাদের কুড়িয়ে পাইছি। আজ 3 দিন যাবৎ জ্ঞান হারা ছিলেন। আমার খোকা, তোমার বাচ্চা কবে, কখন রেখে গিয়েছিলে? 3 দিন আগে ভোর রাতে। তাহলে তো ওই লোকটা ঠিকই বলেছিল বাচ্চাটা তার নয়। আমরা অনেক জোর করে বাচ্চা তাকে দিয়ে দিলাম। কোন লোক বাবা? কি নাম? কোথায় থাকে? তা তো কিছুই জানি না মা, তবে দেখলে ঠিকই চিনব। তাহলে এখন আমি কি করব? কোথায় আমার বাচ্চাকে খুঁজব? কোথায় যাব? অস্থির হয়েও না, তুমি পুলিশে খবর দাও মা। তাহলে কদমতলির মাজার থেকে আপনার বাচ্চা হারিয়ে গেছে? জি, 3 দিন আগে ভোরবেলায় মাঝারি বাচ্চা রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। তাহলে ওই বাচ্চা আপনার? হ্যাঁ। তুমি জানো ওই বাচ্চা কোথায়? কি করে জানবো স্যার? বাচ্চা তার মনে করে আমরা তো তাকেই গছিয়ে দিলাম, কোনো ঠিকানা রাখিনি স্যার। তবে দেখলে ওই লোকটাকে ঠিকই চিনবো স্যার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আপনার ঠিকানাটা বলুন। আমার কোনো ঠিকানা নেই। আমি রোজ এসে খবর নিয়ে যাব। বাচ্চার বাবার নাম কি? বান্টি, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মা মারা যাওয়ার পর থেকে জাস্টিস হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি পিতা হিসাবেও তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। কোনো কিছুর অভাব তোমাকে আমি বুঝতে দেইনি, কিন্তু বর্তমানে তোমার কার্যকলাপে আমি অসন্তুষ্ট। তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি এতিমখানা নামে উইল করে যাচ্ছি। যদি তোমার সন্তান থাকতো তাহলে হয়তো এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না, তাই বাধ্য হয়ে। ড্যাডি, আমি তো বিয়েই করিনি, সন্তানের প্রশ্ন ওঠে কিভাবে? তুমি বিয়ে করেছো কিনা জানি না, তবে তুমি এক সন্তানের পিতা এ আমি জানি। চমকে ওঠার কোনো কারণ নেই। সেই সন্তানটিকে হত্যা করার জন্য তুমি বাইরের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলে। সেই সন্তানের মাকেও আমি দেখেছি, আমারই গেটে মাথা ঠোকে ঠোকে সে তার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। ড্যাডি, আমি জানি দুষ্ট লোকের ছলনার অভাব হয় না। তুমি এই বয়সের অন্য কোনো সন্তান এনে আমাকে ভোলাবার চেষ্টা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই বাচ্চা তার মাকে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে উইলের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।